হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর যদি ভালো নাও থাকো, কী করে ভালো হতে হয় সেটা আমি বলে দিচ্ছি। পেট ভরে খাওয়া দাওয়া করো, অটোমেটিক্যালি মন ভালো হয়ে যাবে। সো আজ একটা ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ লেখা আছে দুর্গা পুজোর ভোগের আলুর দম। অ্যাকচুয়ালি যে কোনো ভোগের আলুর দম বা ভোগ আমরা সবাই কম বেশি ভীষণ ভালোবাসি। আর পুজোর ভোগের না একটা ব্যাপারই আলাদা। তো ঠিক ভোগের স্টাইলে আলুর দম তোমরা বাড়িতে কী করে বানিয়ে যখন তখন খেতে পারো, সেটাই আমি শেয়ার করবো তোমাদের সকলের সাথে। তার জন্য প্রথমে টক দই ভীষণ পরিমাণ মতো দিতে হবে। সেই টক দইয়ের মধ্যে আমি কিন্তু অ্যাড করতে চলেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সঙ্গে হালকা লঙ্কা গুঁড়ো তোমরা অ্যাড করতে পারো যদি ঝালটা খুব ভালো হয়, গরম মশলা গুঁড়ো, তার সঙ্গে থাকছে হলুদ, আর কি সেটা আমি ভুলে গেছি, দেখে বলছি তারও এক সেকেন্ড। 4টে মশলা ছিল, 4টে মশলা ভুলে গেছি। ও হ্যাঁ, ধনে গুঁড়ো। তো এই চারটেকে তোমরা ভালো করে দইয়ের সাথে মিক্স আপ করে একেবারে ভালো করে ফাটিয়ে নেবে, ঠিক আছে? এখানে আমাদের দইয়ের মিশ্রণ হয়ে গেল রেডি একদম। এটা জিরে বা ধনে কোনটা ছিল আমি না বুঝতে পারছি না, বিশেষ করে মানে আমি নিজেই কনফিউজ হয়ে যেতে চাই। মেবি ধনেই হবে, ধনে। আমি জিরে দিইনি, বিকজ জিরেটা আমি পরে লাস্টে ফোড়নের জন্য দিয়েছি। এইবার সিক্রেট মশলা, সেটা নারকোল খেতে খুব ভালোবাসে, তো হেভি বললে বললে ব্যাপার। সো কাজু, নারকোল, চার মগজ, কাঁচা লঙ্কা অ্যান্ড সঙ্গে কিশমিশ আছে, কিন্তু কিশমিশটা বলো না, কিশমিশটা কিন্তু সুন্দর টেস্ট হয়। ভীষণ খেতেই ভালো লাগছে। তো দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি আদা, কাজু, কিশমিশ, চার মগজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আমার ফেভারিট নারকোল। তারপর ভালো করে এটাকে একদম পিঙ্গি চটকে ভালো করে করে নেবে, মিক্সিতে পেস্ট করে নেবে। হয়ে গেল আমাদের পেস্ট রেডি। এবার আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই টিপটা আমি আর নিইনি। তো সেদ্ধ করে সিটি, মানে খুব একটা কিন্তু তোমরা সেদ্ধ করবে যাতে গলে পাক হয়ে যায়। এখানে কিন্তু পাঁপড় ভাজাটা কিসের জন্য বলছি, আমি ভোগের আলুর দমের সঙ্গে বানিয়েছিলাম হচ্ছে খিচুড়ি, ঠিক আছে? তো সেখানে তার জন্য আমি পাঁপড় ভাজাটাকে দেখালাম। এরপর এই আলুটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে মোটামুটি 10 মিনিট রেখে দিলে না খুব ভালো হয়। তো তোমরা চেষ্টা করো যাতে সেদ্ধ করার পর একদম ঠান্ডা জলে এটাকে রুম টেম্পারেচারে এনে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবে, আর ছাঁকা তেলে ছিটে করে ছেঁকে নেবে। হয়ে গেল, একদম বেশ ক্রাঞ্চি ভাবটা এলো। আসার পর এবার একটু করে ওয়েট করো। ওয়েট করার পর ওই তেলেই তোমাদেরকে দিতে হবে ম্যাজিক মশলা, মানে শুকনো লঙ্কা। এখানে আমি দিলাম হচ্ছে এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবে, দারচিনি, আর আই থিঙ্ক আমি লবঙ্গ দিন ইউজ হয়তো করিনি, হ্যাঁ আই থিঙ্ক করিনি, লবঙ্গ হয়তো লাগবে না। তো যাই হোক, এই আমার ছিল হচ্ছে তেলের মশলা হয়ে গেল। এরপর সবার ফার্স্টে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে এর মধ্যে তোমরা দিয়ে দেবে ওই মিশ্রণটা, ঠিক আছে? আর ওই দইয়ের সঙ্গে কিন্তু আমি অ্যাড করেছিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সঙ্গে ছিল নর্মাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সঙ্গে ছিল হচ্ছে হলুদ, আর ওটা জিরে গুঁড়ো না, ওটা 100% ধনে গুঁড়োই ছিল। তো ঠিক আছে, এখানে দেখো এরকম ঠিক হালকা যখন ফুটে যাবে না, ফুটে যাওয়ার পর ওই যে মিশ্রণটা আমরা বানিয়েছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেবো, যেটা ছিল হচ্ছে কাজু, কিশমিশ, চার মগজ, নারকোল, পাকা লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা, সব কিছুই পরিমাণ মতো দিতে হবে। তো আমি ওখানে মোটামুটি আমার যা মনে হচ্ছিল 700 গ্রাম মতো আলু হয়তো ছিল, যার জন্য আমার লেগেছিল 2 টেবিল স্পুন মতো টক দই। তো বেশি টক দই যাতে না হয় সেটা খেয়াল রেখো, কেন টেস্টে কিন্তু অনেকটা ডিফারেন্ট চলে আসে। তো এই হয়ে গেল। এবার এর মধ্যে আমি দেব হচ্ছে নুন অ্যান্ড চিনি, অবশ্যই পরিমাণ মতো তোমরা এর মধ্যে অ্যাড করবে। আর ঠিক যখন এরকম ফ্যাটপ্যাট করে ফাটবে তখন তোমরা দেখবে যে হ্যাঁ হালকা হালকা যখন ভাজার মানে হয়ে এসছে, তখন ওই যে পেস্টের যে জলটা ছিল সেই জলটা তোমরা আস্তে আস্তে কিন্তু অ্যাড করবে। আর অবশ্যই কনস্ট্যান্ট আমাদের কড়াইয়ের ওই মশলাটা কিন্তু নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। এবার ফাটাকসে এর মধ্যে ছেড়ে দিও তোমরা হচ্ছে সেদ্ধ করা আলু। অ্যান্ড আলু দিয়ে কিন্তু বেশি করে রান্না করার দরকার নেই, বিকজ আলুটা কিন্তু 90% বয়েলড। সো এবার তোমরা যেরকম গ্রেভি চাইছো, অ্যাকচুয়ালি কিন্তু ভোগের আলুর দমেরটা কিন্তু খুব একটা গ্রেভি একদমই ভালো লাগে না, বেশ মাখা মাখা হবে, ওটাই কিন্তু বেশ দারুণ লাগে। তো খুব একটা বেশি জল দিও না, তাহলে টেস্টটা নষ্ট হবে। আর বাকি 10% কুক হওয়ার জন্য যেটুকু জলের দরকার ছিল আমি কিন্তু ঠিক সেটুকু জলই অ্যাড করেছি। অ্যাড করে এটাকে আমি ঢেকে দিয়েছি, আর ঢাকার ঠিক আগে এর মধ্যে আমি অ্যাড করেছিলাম হচ্ছে গরম মশলা আর ঘি, কারণ আমার এখানে অলরেডি 95% কুকিং হয়ে গেছে। তো এবার ঘি গরম মশলা দেওয়ার পর আমি এটাকে একদম ঢাকা দিয়ে রেখে দেবো সাইডে। অ্যান্ড আমাদের মেন জিনিস, এটার জন্য অ্যাকচুয়ালি দারুণ স্মেল আসবে, আমি কড়াইতে ঘি গরম করেছি, সঙ্গে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, হালকা চিনি, রঙটা কিন্তু খুব সুন্দর হয় এতে, চিনি দিতে ভুলবে না। অ্যান্ড এইবার ফোড়নে আমি অ্যাড করেছি
সাদা জিরে মানে গোটা জিরে, আর ওটা জিরের গুঁড়ো না, ধনে গুঁড়োই ছিল। সো এটা যখন হালকা একটা স্মেল ছাড়বে না যে হ্যাঁ জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আবার কি নেবে ফটাকসে ছেড়ে দেবে হচ্ছে আলুর দমে। অ্যান্ড আলুর দমে দেওয়ার পর কিন্তু তোমরা একটা মুহূর্ত নষ্ট না করে সঙ্গে সঙ্গে ঢাকা দেবে, যাতে এই যে অ্যারোমাটা আছে না আলুর দমের সঙ্গে যাতে পুরো মিলেমিশে একাকার হয়ে যায়। ব্যাস এখানে দেখো আমি কি সুন্দরভাবে ঢেকে দিয়েছি আলুর দমটাকে। আর আমার ভিডিও মানে ভিজিবিলিটা কিন্তু খুব একটা বেশি ভালো না, বিকজ আমি এক হাতে রান্না করেছি আর এক হাতে ফোন ধরে ভিডিও করেছি। সো এই যে আমার আলুর দম এখানে রেডি। অ্যান্ড সত্যি বলতে টেস্ট কখনো ভাগ করা যায় না, বাট ট্রাস্ট মি বন্ধুরা, এটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তো দেখো কত ইজি পদ্ধতিতে আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি দুর্গাপুজোর ভোগের আলুর দম। নট অনলি দুর্গাপুজো, যে কোনো পুজোরই যে ভোগের আলুর দমের যে টেস্টটা হয় এটা দারুণ লাগে। তো এটা তোমরা খেতে পারো। আমার যেমন ভীষণ ফেভারিট হচ্ছে খিচুড়ি, আমার খিচুড়ি আলুর দম বিশাল ভালো লাগে। এখানে আমি খিচুড়িরই প্রিপারেশন নিচ্ছিলাম, নারকোল, টমেটো, আদা জিরে বাটা, লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে এখানে আমি খিচুড়ি করছিলাম রেডি। আর খিচুড়ির সাথে আলুর দমটা না জাস্ট অপূর্ব লাগছিল। সো আমার এখানেই আজকে আমি রান্না শেষ করছি। অ্যান্ড তোমাকে আমি দেখাবো যে এটা আমার যে হাজবেন্ড অফিসিয়াল বর সেটা কি সুন্দর চেটে পুটে খেয়েছে, আর সত্যি খুব সুন্দর হয়েছিল। তো তোমরা আমাদের এই মানে কি বলছি তুতলে যাচ্ছি, বিকজ আমি একবারও না কাট অফ করে নিই, আমি কনস্ট্যান্ট 6 মিনিট ধরে বকবকে করে যাচ্ছি। তো অবশ্যই তোমরা এই রেসিপিটা বানাবে অ্যান্ড জানাবে যে কেমন লেগেছে। এইবার আমি দেখাচ্ছি, এটা খুব সিক্রেট একটা ক্লিপ, এটা মেনলি ওর জন্যই বানানো হয়েছিল। অ্যান্ড ও খুব তৃপ্তি করে খেয়েছে, তো এটাই সব থেকে বেশি ভালো লাগে। তো আজ এখানেই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, ভালো রেখো, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।